বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে আমাদের দেশের কিছু সাংবাদিক নামক দালালরা যেই পরিমাণ কষ্ট পেয়েছে সেই পরিমাণ কষ্ট হয়তো আমাদের দেশের চুক্তিবদ্ধ ক্রিকেটাররাও পায় নাই। এসব সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমাদের দেশের এই মোচওয়ালা মাদার ফ্যাক্টর। ওনাকে আপনারা নট আউট নোমান নামে চিনে থাকবেন, কিন্তু তার পেজের নাম নট আউট নোমান না হয়ে অন্য কিছু আউট নোমান হওয়া উচিত ছিল। কেননা তার আইসিসি কিংবা ইন্ডিয়ার কথা শুনলে যেভাবে অন্য কিছু আউট হয়ে যায় সেই হিসেবে তার নাম ওইটা আউট রাখলেই ভালো হতো। তবে উনাকে এই ক্যাপ পরা দেখে ভুলেও নৌবাহিনী মনে করবেন না। আসলে উনি কোনো ধরনের বাহিনীতে নাই, উনি আছেন শুধুমাত্র দালালিতে। উনি নাকি অনেক ভালো ক্রিকেট বিশ্লেষক এবং কট্টর ক্রিকেট ফ্যান, কিন্তু আইসিসি আর ভারতের নাম শুনলে তার ভয়ে অর্গাজম হয়ে যায়। তাই সারাদিন সবাইকে ভারতের পা ধরে শুয়ে শুয়ে ভারতের সাথে মিউচুয়াল করে খেলতে বলেন। আর এভাবে ভারতকে দেখে অর্গাজম হয়ে যাওয়া দেখে অনেকেই তাকে নাম দিয়েছে বিশেষ কিছু আউট নোমান। তিনি ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না এটা নিয়ে যতটা ভিডিও বানিয়েছে একটা বানর তার জীবনে তত কলাও খায় নাই। তিনি তো একদম উঠে পড়ে লেগেছিল যেন তার কথা শুনে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত চায়। তিনি দিনে 10-15টা করে ভিডিও বানিয়ে বিশ্বকাপে না গেলে কি ক্ষতি হবে, কি লস হবে সেই পোস্ট করে জনগণকে পাগল বানিয়ে ফেলছিল। তাতেও যখন কাজ হয় নাই তখন আমাদের বিশেষ কিছু আউট মোচওয়ালা মাদার ফ্যাক্টর ক্রিকেটারদের উস্কে দেওয়ার একটা চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাও কাজ হলো না। বিসিবি জানিয়ে দিল ভারত যাচ্ছে না বাংলাদেশ। এতেও কি আমাদের বিশেষ কিছু আউট ভাই থেমে গেছেন? না ভাই, এরপরও তাকে থামানো যায় নাই। উনি এখনো ভিডিও বানানো বাদ দেয় নাই, এখন আরো ভালো করে মানুষকে বোঝাচ্ছেন যে আপনারা কি ভুল করলেন। তার কথা শুনে মনে হচ্ছে বিসিবি অনেক বড় ভুল করছে। বাংলাদেশের স্কোয়াডের নিরাপত্তার কথা চিন্তা না করে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। যেখানে গিয়ে ফ্যানরা বা ক্রিকেটাররা যতই দুর্ঘটনার শিকার হোক না কেন তাদের ভারতে পাঠানো উচিত ছিল। আচ্ছা, সেখানে যাওয়ার পর যদি কিছু হতো তাহলে কি এই চুল ছেঁড়া সাংবাদিক এইসবের দায়ভার নিত? তিনি বলছে আগামীতে বাংলাদেশ কেনিয়া হয়ে যাবে, আইসিসি বিডিকে ম্যাচ দিবে না। আইসিসি যদি চায় তাহলে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পারে। আরো বলতেছে 1999 সাল থেকে একটাও বিশ্বকাপ মিস করে নাই বাংলাদেশ, এবার মিস করে 500 কোটি টাকা লস হলো। তা বলছিলাম কি ভাইয়া, এই 1999 সাল থেকে 16টা বিশ্বকাপ খেলে এই দেশের অর্জন কি? আর বাংলাদেশের সাথে আইসিসির ভালো সম্পর্ক থাকাকালীন সময় বাংলাদেশ কয়টা উচ্চমানের দলের সাথে সিরিজ খেলছে? ভারত 2বার বাংলাদেশে আসার নাম করেও আসে নাই কেন? এত বিশ্লেষণ মারান তাহলে এটাও বইলেন। তাছাড়া আমাদের বিশেষ কিছু আউট ভাই বলছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া যায় নাই, ইংল্যান্ড, কেনিয়া ও জিম্বাবুয়ে যায় নাই। এতে কি তাদের ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়েছে? এটা নাকি মূর্খরা ছড়িয়েছে। কোথায় কেনিয়া আর কোথায় ইংল্যান্ড? এসবের সাথে মিলালে হবে? ইন্ডিয়া আর বাংলাদেশের স্থান কোথায় সেটাও তো মানতে হবে। তার মানে ইন্ডিয়াকে আজীবন ভয় পেয়ে তাদেরকে চাটতে চাটতে খেলে যেতে হবে। অপমান করলেও কিছু বলা যাবে না। এইসব সাংবাদিক আর কিছু গোলামি করা মানুষদের জন্য দেশের এই অবস্থা হয়েছে। তা বলছিলাম অন্য কিছু আউট ভাই, আপনারা এভাবে ভারতের সাথে তাল মিলিয়ে চলছিলেন বিধায় 2012 সালে এশিয়া কাপে ইন্ডিয়া সাকিব আল হাসানের আউট না হওয়ার পরেও আউট দিছিল। 2018 সালে লিটন দাসকে আউট দিছিল। টি-20 বিশ্বকাপে ভিজা পিচে তাড়াতাড়ি মাঠে নামিয়ে দিছিল। এখন তো আমাদের দেশের প্লেয়ারকে অপমান করে দিল, তারপরেও তাদের চাটতে হবে ভয়ে। দেখেন ভাই, এসব আপনার মতো চাটুকার লোকেরা পারে, সবাই পারে না। তাই এবার মেরুদণ্ড সোজা রেখে বাংলাদেশ প্রতিবাদ করছে। তাছাড়া সবার তো আর ভারতের ভয়ে অর্গাজম হয় না, না হলে তো সবার নামের আগেই আউট থাকতো। যাই হোক, এখনো সময় আছে, দালালি বাদ দেন।